তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক প্রতিষ্ঠান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা, ৩০টি ঐক্যমত ভিত্তিক সংস্কার প্রস্তাব সহ অন্যান্য সাংবিধানিক সংশোধনী। এই 4টি প্রশ্নের সমন্বয়ে হা অথবা না ভোটের সমীকরণই হচ্ছে গণভোট। তবে গণভোটের প্রশ্নগুলো এখন পর্যন্ত পরিষ্কার না কুষ্টিয়ার ভোটারদের কাছে। নেই তেমন কোনো প্রচারণাও। সাধারণ ভোটাররা জানেনও না গণভোট কি। ফলে গণভোট নিয়ে তেমন আগ্রহ নেই কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে। গণভোট যে এই হানা ভোটটা কি ভোট এটা তো আমরা জানিও না, বা কেউ আমাদের কাছে কেউ আসেও নাই। আমরা এটা জীবনে দিও নাই, শুনেও নাই, দেখেও নাই এটা কি কেমন কি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো 17 বছর ধরো ভোট হয় কিন্তু আমরা দিতে যেতে পারিনি, গেলেই ভোট হয়ে যায়। সচেতন নাগরিকরা বলছেন, সাধারণ মানুষকে গণভোট নিয়ে ধারণা দিতে না পারলে সৃষ্টি হবে জটিলতা, সফলতা আসবে না এ নির্বাচনে। তাই সাধারণ মানুষের মধ্যে গণভোটের সুনির্দিষ্ট ধারণা দিতে প্রচারণা বৃদ্ধির তাগিদ তাদের। গণভোটের হানার যে বিষয়টা সেটাকে পরিষ্কার করতে হবে। তৃণমূল পর্যায়ে ডোর টু ডোর যাতে কথাটা যায় এবং তাদেরকে বোঝাতে হবে, তারা যেন বুঝতে সক্ষম হয় যেন এটা গণভোট, এটাকে আমার হ্যাঁ বা না ভোট দিতে হবে। তবে সাধারণ মানুষকে গণভোট সম্পর্কে সচেতন করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। ব্যালট সেটির রং যে গোলাপি এবং হ্যাঁ বা না ভোট, হ্যাঁ ভোট দিলে তারা কি পাবে, কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় যে ফিরে আসবে, এই বিষয়গুলো আমরা পুরোপুরি প্রচারের জন্য এখন প্রস্তুতি নিচ্ছি। আগামী 12ই ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।